হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথস ফ্রম হোম। আজকে তোমাদের ক্লাস 10-এর যে তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দেবে 2026-এ, বাট যারা টেস্ট পরীক্ষা দেবে তাদেরকে আমি জ্যামিতির যে প্রয়োগ যে জায়গাটা আছে সেইটা নিয়ে আজকের দু একটা সাজেশান আমি তোমাদের দেবো। সাজেশান যদিও দেওয়া খুবই কষ্টকর, আমি যেভাবে সব স্টুডেন্টকে বলি যে তোমরা যদি বিগত বছরের অন্তত 5 বছরের মাধ্যমিকের পুরনো কোশ্চেন, সেই পুরনো কোশ্চেন দেখে যদি জ্যামিতির যে এক্সট্রাগুলো দেওয়া আছে বা প্রয়োগগুলো দেওয়া আছে সেগুলো যদি সলভ করো তাহলে অনেকটা তোমরা হেল্পফুল পাবে। কারণ সেই জ্যামিতিগুলোর নিয়ম অনুসারেই অন্যান্য জ্যামিতিক প্রয়োগগুলো দিয়ে থাকে। টেস্ট পেপার লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। তা প্রতি বছরে 2টো করে দেয়, তাই এরকম যদি আপাতত যদি 5 বছরের প্রশ্ন সলভ করো তাহলে 5 দুগুণে 10টা তোমাদের প্রয়োগ তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি কথা না বাড়িয়ে তাহলে প্রথম যে প্রশ্নটা আছে আমার কাছে, হাতের কাছে একটা আছে 2020 সালের মাধ্যমিকের এই যে কোশ্চেন আছে, সেই 2020 সালের মাধ্যমিকের কোশ্চেনের প্রয়োগের পার্টটা আমি দেখাচ্ছি কি প্রয়োগ পড়েছে। এই দেখো, এই প্রয়োগটা পড়েছে, 2টো প্রয়োগ পড়েছে 10-এর দাগের 2টো প্রয়োগ পড়েছে, দেখতেই পাচ্ছ। প্রথমে একটা প্রয়োগ দিয়েছে, দুটো বৃত্ত পরস্পরকে পি কিউ বিন্দুতে ছেদ করে, পি এ ও পিবি দুটো বৃত্তের ব্যাস হলে প্রমাণ করো এ কিউ বি বিন্দুত্বয় সমরেখ। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দুটো বৃত্ত এঁকে ফেলি। ঠিক আছে, তারা পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে সেটা আগে এঁকে ফেলি। ঠিক আছে, দেখা যাক। এই আঁকছি, আমরা একটা বৃত্ত আঁকছি, খুবই সোজা উপপাদ্য এটা। আর একটা বৃত্ত আঁকছি, যে বৃত্ত সেন্টারটাকে চিহ্নিত করলাম। আর একটা বৃত্ত আঁকছি, এটা সেন্টারটাকে চিহ্নিত করলাম। সেন্টারটাকে চিহ্নিত করলাম। দুটো বৃত্ত বলছে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, পি আর কিউ বিন্দুতে ছেদ করেছে। এটা সেন্টারটা যোগ করলাম। সেন্টার যোগ করে ফেললাম। সেন্টার যোগ করে ফেললাম। তাহলে এটা পি এ আর পি বি বলেছে দুটো বৃত্তের ব্যাস, তাহলে প্রমাণ করতে হবে এ কিউ বি এক সরলরেখায় আছে। খুবই সোজা উপপাদ্য। আমরা পি কিউটা যোগ করে ফেললাম, পি কিউ যোগ করে ফেললাম। ঠিক আছে, তাহলে আমাদের প্রমাণ করতে হবে যে এই পি এ কিউ বি এক সরলরেখায় আছে। তাহলে কীভাবে প্রমাণ করব? তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই এই পি কিউ এ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। দেখতে পাচ্ছ পি কিউ এ, পি পি প্রমাণ। তাহলে প্রথমে হচ্ছে অঙ্কনটা আমাদের লিখতে হবে। অঙ্কন হচ্ছে পি কিউ যোগ করলাম, পি কিউ যুক্ত করলাম, পি কিউ যুক্ত করলাম। প্রমাণ, তাহলে পি কিউ এ হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অতএব অ্যাঙ্গেল পি কিউ এ সমান 90 ডিগ্রি। অনুরূপে পি কিউ বি কোণ পি কিউ বি এটাও 90 ডিগ্রি। তাহলে পি কিউ এ প্লাস পি কিউ বি ইকুয়াল টু 90 প্লাস 90 সমান 180 ডিগ্রি। তাহলে অতএব এ কিউ বি এক সরলরেখা আছে, এক সরলরেখায় অবস্থিত। তাহলে তোমরা সহজেই করে নিতে পারবে। এই যে আমাদের ছিল প্রমাণ করো এ কিউ বি বিন্দুত্বয় সমরেখ। তাহলে এ কিউ বি এক সরলরেখা আছে, মানে এ কিউ বি বিন্দুত্বয় সমরেখ, এটা হলো। ঠিক আছে,
এবারে পরের আরেকটা যেটা আছে, সমকোণী ত্রিভুজের ABC কোণ A 90 ডিগ্রি, BCর ওপর AD লম্ব, প্রমাণ করো ত্রিভুজ ABCর ক্ষেত্রফল ও ত্রিভুজ ACDর ক্ষেত্রফল BC স্কোয়ার বাই AC স্কোয়ার। এইটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের আগে থেকে আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে রেখেছি, তা এটা থেকে আমি কী প্রমাণ করব দেখতেই পাচ্ছ, ত্রিভুজ ABCর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ACDর ক্ষেত্রফল প্রমাণ করতে হবে। প্রমাণ পার্টটাই আমি লিখছি। ঠিক আছে, এটা হচ্ছে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, আর এখানে BCর উপর AD লম্ব। ঠিক আছে, তাহলে এবার আমি প্রমাণ পার্টটাই লিখতে, প্রমাণ করতে হবে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল সমান BC স্কোয়ার বাই AC স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার প্রমাণ হিসাবে আমরা দেখাবো। আমি প্রথমে লিখছি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ত্রিভুজ ABCর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি BC, ভূমি হচ্ছে BC, আর উচ্চতা AD, আর ACDর ক্ষেত্রফল, এটা হাফ ইন্টু DC, ভূমি হচ্ছে DC, উচ্চতা হচ্ছে AD কেটে গেল, হাফ কেটে গেল, সমান BC বাই DC। এই পর্যন্ত রইল। এইবার ত্রিভুজ CAB বা ত্রিভুজ ACB আর ত্রিভুজ ADC পরস্পর সদৃশ্য। কেন সদৃশ্য? এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। ঠিক আছে, আর এই কোণটা কমন কোণ, আর এর অবশিষ্ট কোণ এই কোণটার সঙ্গে সমান। তাহলে সদৃশ্য হলে কি লেখা যায়, বা অনুরূপ বাহুগুলো সমানুপাতিক হবে। তাহলে প্রথমে এই ত্রিভুজটা আমি নিচ্ছি। তাহলে এই কোণটার বিপরীত হচ্ছে AC বাই BC ইকুয়াল টু DC বাই AC। এটা কোণাকুণি গুণ করে দাও, BC ইন্টু DC সমান AC স্কোয়ার। ঠিক আছে, প্রামাণ্য হিসাবে আমাদের কি আছে? আমাদের যে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল বাই ACD এর ক্ষেত্রফল BC স্কোয়ার বাই AC স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এটা ওপর নিচে BC দিয়ে গুণ করছি, তাহলে ওপরটা কি হয়ে গেল? BC আর BC গুণ করলে BC স্কোয়ার হয়ে গেল, আর নিচে DC ইন্টু BC, এই দেখো DC ইন্টু BC কী হয়ে গেল? AC স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রমাণিত হলো। ঠিক আছে, তাহলে উপপাদ্যটা, তাহলে এই দুটো যে জ্যামিতির উপপাদ্য 2020 সালে করেছিল, সেইটা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখালাম। এভাবে আমার কাছে আরও আছে, যেমন 2022 সালের কোশ্চেন আছে, 2019 সালের কোশ্চেন আছে। তো এই কোশ্চেনগুলোর কী অঙ্ক পড়েছিল সেটা আমি দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওতে। সেগুলো দেখে নিয়ে তোমরা সেইগুলো এক জায়গায় রেখে সেইগুলো যদি আমি পরের ভিডিওতে আমি আবার নেক্সট যেগুলো করে দেবো, সেইগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে অনেকটাই পরীক্ষার জন্য উপযোগী হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের এই পর্যন্ত থাক, পরে আবার দেখা হবে।